अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। भगवान राम আমার উপর রাগ করেছে। আরে কোনো কারণ ছাড়াই ছোট ছোট ব্যাপারে আমার এত ভালো জায়ের সঙ্গে আমি কত ঝগড়া করেছি। কিন্তু অষ্টমী আমায় ক্ষমা করে দাও। আজকের পরে আর এরকম হবে না। রামের দিব্যি আমাকে ক্ষমা করে দাও। আসল মজা তো তোমাকে আমি পরে দেখাবো। ভারতী এই সম্পত্তির মধ্যে আমাদের ভাগ আমাদের দিয়ে দেবে সিদ্ধান্ত নিয়েছে। এবারে তোমরা তোমাদের রাস্তা দেখো, ঠিক আছে? আমাকে ক্ষমা করে দাও। আরে ভারতী, মুরলী বাবু, আসুন। অভিনন্দন বৌদি। দাদা, ভারতী বলছিল যে তোর মনে হচ্ছে আমি নিজেকে এই বাড়ির মালিক বলে মনে করছি, তোকে নিচু করছি। এমনটা নয় দাদা। কিন্তু যদি এমন মনে হয় তাহলে আমি তোর কাছে আর বৌদির কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। না ভাই, এরকম তো কিছু নেই, সত্যি। ओं भूर्भुवस्वतस्मृतिवरन्नं भर्गदेवस्य धीमहि धियो न प्रचोदयात्। ओं गंगणपतये नमः। ओं गंगणपतये नमः। ओं गंगणपतये नमः। ओं गंगणपतये नमः। দয়া করে বাচ্চার মাকে একটু ডেকে আনুন। আনছি। মা ভারতী। হ্যাঁ মা। কৌশল্যাকে নিয়ে এসো। বৌদি, বৌদি পুজোর সময় হয়ে গেছে। বৌদি পুজোর ওখানে ডাকছে তোমায়, বাইরে এসো। বৌদি,
মৃগাঙ্ক, কৌশলা তৈরি হতে এত দেরি করছে কেন? দেখে আই বাবা। হ্যাঁ মা, আমি এক্ষুনি দেখে আসছি। বৌদি, বৌদি শুনতে পাচ্ছ তুমি? কি হয়েছে ভারতী? দাদা দেখো না, আমি কখন থেকে দরজা নক করছি, কিন্তু বৌদি তো সাড়াই দিচ্ছে না। দাঁড়াও, আমি দেখছি। কৌশল্যা, আরে ভগবান রামের ভাগ্নির প্রথম বাচ্চার পুজো হচ্ছে, এত তাড়াতাড়ি বেরোলে হবে? চলো চলো, বলো কেমন লাগছে আমায়? খুব সুন্দর লাগছে বৌদি তোমায়, কারোর নজর না লাগে। মহারানী দেখতে লাগছে, মনে হচ্ছে যেন কোনো রাজকুমারকে জন্ম দিতে চলেছ। চলুন মহারানী, আপনার জন্য সবাই অপেক্ষা করছে। চলো, তোমরা যাও, আমি আসছি। ঠিক আছে। এক মিনিট বৌদি, এখনো খামতি রয়েছে। বৌদি, এটা দিয়েই তোমার সাজ সম্পূর্ণ হবে। বৌদি, এইগুলো সব আমার ঠাকুমার গয়না, আর এগুলো পরলে তোমায় একদম রাজকুমারের মা মনে হবে। ভারতী, কিছু খারাপ ভেবো না, তুমি এগুলো দিতে চাইছো, এটাই আমাদের জন্য অনেক। তোমার ঠাকুমা এগুলো তোমাকে দিয়েছিলেন, তাহলে আমরা কি করে নিতে পারি? কি সব বলছো তুমি দাদা? এগুলো তো সব একই বাড়িতে থাকবে, তাই না? সেটা বৌদি পড়ুক বা আমি, একই তো ব্যাপার। সেই কথাটা ঠিক, কোনো কিন্তু ব্যাপার না দাদা। আর এমনিতেও আজ এগুলো বৌদি পড়লে আমার খুব ভালো লাগবে, তুমি বারণ করো না। আর আমার কি এইটুকু অধিকার নেই যে নিজের বৌদিকে কিছু দেব? এই নাও বৌদি। দাও বৌদি, আমি পরিয়ে দিচ্ছি, দাও। কত সুন্দর দেখাচ্ছে তোমায় মা। খুব সুন্দর দেখাচ্ছে তোমাকে, যেন কারোর নজর না লাগে। দাও আমায়। ओम या देवी सर्वभूतेषु तस्मै वरुणं भर्गदेवस्य धीमहि धियो न प्रचोदयात्। ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं।
এখন এই পান আর সুপুরি আপনাদের বাচ্চার সুখ আর সমৃদ্ধির জন্য। আচ্ছা, এটা ভগবানকে অর্পণ করুন। ওম যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তেশ্বৈ 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 নমো নমঃ। ওম কালী 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 মহাকাল। এখন এই দুধ আর এই মিষ্টি, যেটা বাচ্চার সমৃদ্ধির জন্য, ভগবানের কাছে অর্পণ করুন। ওম শ্রীমৎসর্বকামি অধ্যস্তং মহাফলং যা পঠেৎ সততং ভক্ত মৃত্যুব্যাধি ভয়ঙ্কর সমস্তি কীর্তি। এখন আপনারা প্রদীপটা জ্বালান, কিন্তু মনে রাখবেন এই প্রদীপটা সারা রাত্রির যেন জ্বলে থাকে। কুরুক্ষেত্র ভদ্রকালী বজকত্যানুপাদারকাং মহামায়া মথুরাং মহাসুখুদাতং সর্বভূতানাং বৈরতং। ওম গঙ্গানপদায় নমঃ। এখন এই পূজাটা সম্পন্ন হলো। এক মিনিট পুরোহিত মশাই, আসলে আমি কি বলছিলাম বলুন তো, যে অন্নপূর্ণা মায়ের সঙ্গে মা লক্ষ্মীরও যদি পুজোটা করা হয়, তাহলে ফল ফুল সবজির সাথে সাথে যদি গয়নাও দেওয়া হয়, তাহলে মা লক্ষ্মী প্রসন্ন হবেন। মা আর বাবা, আমাদের কাছে আর যা যা রয়েছে সব তো ওনারই দেওয়া, তাই না? সেটাও ঠিক। প্রেমের ভাবনা মনে উদ্রেক হলে মহালক্ষ্মী খুবই প্রসন্ন হন, আর আপনারা যতটাই চাইবেন তার থেকে অনেক গুণ বেশি কোনো না কোনো ভাবে উনি আপনাদের অবশ্যই দেবেন। আরে তুমি এতে ভাবছো কেন? এত তোমার গয়না উৎসর্গ করো। কেন মা? আমি বলতে চাইছি, কেন মা? আসলে ভারতী এত ভালোবেসেই গয়না দিয়েছে, এটা কি করে দিতে পারি? আর তাছাড়া পুজোর নিয়ম তো হয়ে গেছে, তাহলে এই গয়না দেওয়ার কি দরকার আছে? ঠিক বলছি না? আরে বাবা, যখন মুখ থেকে বার করেই ফেলেছে তখন দিয়েই দাও না। আর তাছাড়া এগুলো তো বাড়িতেই থাকবে, বাইরে তো যাবে না। কি স্বপ্ন দেখেছিলাম আমরা, যে এই বাড়িতে রাজত্ব করব, সবাইকে নিজের চাকর বানিয়ে রাখবো। এই কৌশল্যার ভাগ্য তো খুব ভালোই বেরোলো দেখছি। আর তারপর ওই বেটেটা, আরে ওই বেটে নিজে থেকে গেল আর ওদের দুজনকে আবার ফিরিয়ে নিয়ে এলো। তার উপরে এই সম্পত্তি থেকে ভাগ দিতেও রাজি হয়ে গেছে। হ্যাঁ, না হলে তো আমরা জিতেই গিয়েছিলাম। সম্পত্তি হাতে তো পেলামই না, আবার ভাগাভাগি শুরু হয়ে গেল। আর যেটুকু সম্পত্তি বেঁচে থাকবে সেটুকু ওই ডমরু আর মুরলির ভাগে যাবে। আবার কি? আরে আপনারা চুপ করে কেন বসে আছেন? কিছু বলছেন না কেন?
আরে শ্বশুর মশাই, কিছু একটা করুন, এভাবে বসে থাকলে না ওরা সব সম্পত্তির ভাগ খেয়ে দিয়ে চলে যাবে, আপনি দেখতেই থাকবেন ব্যাস। তাহলে কি করি, কি করি সেটা বল। এই কথাটা আমি তোদের দুজনকে আগেই বলেছিলাম। আমাদের কাছে একটাই অস্ত্র আছে, সে হলো মুরলি। আর তোমরা দুইজন সেটাকে ব্যবহার করতে পারলে না, এখন হাত রগড়াও। এখন আমি যদি আমার মুখ খুলি না সম্পত্তির জন্য, তাহলে ওই বাইরের রাস্তা আমাকে দেখিয়ে দেবে মুরলি। তারপর ওই বেটে আমাদের আর ফেরত নিয়ে আসবে না। সমস্ত স্বপ্ন, সমস্ত রাস্তা বন্ধ। সব রাস্তা নয় শ্বশুর মশাই, খালি হাতে তো আমি এখান থেকে যাব না, সেই উপায়টা আমি ঠিক ভেবেই নিয়েছি। আরে এই পরিষ্কার করে বলো, অত সময় নেই আমার কাছে ঘুরিয়ে ফিরিয়ে কথা শোনার মতো। ভগবানের কাছে যে হারটা ওকে দিতে হয়েছে, তার জন্য মা লক্ষ্মী আমার ওপরে ভালোই প্রসন্ন হবেন। আর ভারতীর ওই হারটার কিছু না হলে তো 1 লাখ টাকা দাম হবেই। দুধের স্বাদ বরং ঘোলেই মেটাবো। এই শোনো, আরে আজ রাতে এখান থেকে সবকিছু নিয়েই আমরা দূরে কোথাও পালিয়ে যাব। এই আমরা অনেক বড় লোক হয়ে যাব। তারপর কে আসবে আবার এখানে এদের মুখ দেখতে? হ্যাঁ, শ্বশুর মশাই এত ভাববেন না, কিছু করুন। এটাই কিন্তু শেষ সুযোগ, করুন অথবা মরুন। তাহলে ঠিক আছে, ব্যবস্থা করে নাও। আজকের রাত্রিরে এই বাড়িতে আমাদের শেষ রাত হবে। এই মাতা দি, আরে কসু, এত রাতে এখানে কি করছো? পাহারা দিচ্ছি, পাহারা। রামের ভাগ্নি আমি ভালো করে জানি আমার গয়নার উপর নজর দিয়ে বসে আছে ওরা। আরে এসব কি বলছোটা কি তুমি? আরে জানো না, আরে ওরা অষ্টমীরা। অষ্টমীকে এমনি এমনি গয়নাগুলো দিতে বললো, দেখবে কোনো না কোনো চক্রান্ত নিশ্চয়ই করছে আমার গয়নাগুলো নেওয়ার। কিন্তু আমিও না মরে যাব, কিন্তু আমার গয়না ওই ডাইনির হাতে কিছুতেই দেব না, আমি এখানেই থাকবো। আরে পাগল হয়ে গেছো নাকি? আমিও কি বলছি, অত দামি ভারী ভারী গয়না দেখে তোমার মাথা খারাপ হবে না তো কি হবে?
অষ্টমী কি চোর ডাকাত নাকি যে সবার সামনে রাখা ওই গয়নাগুলোকে নিয়ে পালিয়ে যাবে এখান থেকে? না না না, আমি ওকে একদম ভরসা করতে পারি না। আমার তো ওকে ডাকাতের বংশধর বলেই মনে হয়। ডাইনি কোথাকার। বাজে কথা বন্ধ করো, সবাই ঘুমিয়ে পড়েছে, তুমিও শুতে চলো। আরে তুমি রাতে এখানে একলা কি করে থাকবে? আর এইসব গয়নার চক্করে না তুমি নিজের আর সন্তানের উপর অকারণে চাপ বাড়াবে। চলো এখান থেকে। আরে শোনো না, গয়না যদি গায়েব হয়ে যায় তবে? কিছু গায়েব হবে না, সকালে এসে নিজেই নিয়ে নিও। এখন চলো। বাইরে থেকে সমস্ত দরজা বন্ধ করে দিতে হবে। চলো যাও। সমস্ত জিনিস নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে হবে। চলে এসো। হ্যাঁ, হাতের কাছে যা পেয়েছি সব নিয়েছি। সাবাস, চলো তাড়াতাড়ি চলো চলো চলো। আসছি বংশীর দাদা। আজ পর্যন্ত কিছু দিতে পারলাম না, কিন্তু নিয়ে আমি যাচ্ছি। কিন্তু কোনো পাপ করছি না আমি। আর এমনিতেও আমারও অধিকার থাকে কিছু নেওয়ার, সেটাই নিয়ে যাচ্ছি। ক্ষমা করে দিও। আজকের পরে আর হয়তো দেখা হবে না। জয় মাতা দি।
বলেছিলাম না আমি, আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করবে না। আরে ভগবান রামের ভাগ্নি আমি, আমার সঙ্গে চালাকি করলে তোমাদের অবস্থাই খারাপ হবে, বুঝেছ? ভগবান রাম আমায় আগেই সংকেত দিয়েছিল যে বাড়িতে চোরেরা ডেরা পেতেছে। রাতে ঘুমোস না। কি গো, আমি ঠিক বলছিলাম না? যদি আমার কথা তুমি না শুনতে তাহলে এতক্ষণে ওরা সবকিছু নিয়ে পালিয়ে যেত। আরে জাগো, সবাই জাগো, বাড়িতে চোর আছে। আরে যাচ্ছিস কোথায়? তোমরা এখন একটু দাঁড়াও। দে আমার ব্যাগটা দে। মা, বাবা, সবাই এসো। মুরলি, এ তো কৌশল্যার গলার আওয়াজ। ওর আবার কি হলো? চোর কোথাকার, কোথায় যাবি পালিয়ে? দাঁড়া। দরজা তো বন্ধ রয়েছে। মুরলি, মুরলি, মৃগাঙ্ক দরজাটা খোল। মুরলি, বাইরে থেকে কেউ দরজা বন্ধ করে দিয়েছে। দাদা, দাদা, বাবা, দাদা, আরে দরজা খোলো, কেউ বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। ওহো, এরা তো ভালোই চালাকি করেছে এই বাড়িতে দেখছি। এবারে দেখবি মজা। এই যে ওকে ধরো, দরজা আটকে বসে আছে। আমি সবাইকে ডেকে আনছি এখনি। মা, মুরলি, দরজাটা খোল। এই পেছন দিকে সরো, নাহলে কিন্তু এখানে মেরে মাথা ফাটিয়ে দেবো, বুঝলে? চলো। এই সর, সর পেছন দিকে। তোকে তো আরে মৃগাঙ্ক, কি করছিস তুই? এসব এসব কি? ছাড়। মৃগাঙ্ক, কি হচ্ছে সব? আর কোথায় চোর? কোথায় মানে? এরা বাবা আপনার চোখের সামনেই দাঁড়িয়ে চোর। আরে ওদের লাঠি দেখিয়ে আটকে রেখেছে ও, নয়তো এতক্ষণে আমাদের বাড়ির সব জিনিসপত্র নিয়ে পালিয়ে যেত ওরা। হ্যাঁ, কি হলো? কি হলো বাবা? এমন অবাক হয়ে আপনারা কি দেখছেন বলুন তো? যখন এই অষ্টমী আমার গয়না খুলিয়ে ছাড়লো না, তখনই বুঝতে পেরেছি ওর নজর আছে গয়নার উপর। আপনার ছেলেও আমার কথা বিশ্বাস করেনি, কিন্তু আমিও রামের ভাগ্নি, তাই এটা ভালো করে জানতাম যদি আজ আমি সতর্ক না থাকি না, তাহলে আমাদের বাড়ির সব জিনিসপত্র হাওয়া। এই জন্য আমি ওকে বোঝালাম যে পিছনের দরজা দিয়ে বেরিয়ে আমরা সামনের দরজা দিয়ে এদের উপর নজর রাখি, যাতে ওরা আমাদের সন্দেহ না করে। আর ঠিক তাই হলো। দেখলেন না আপনারা? ওদের আসল রূপটা তো দেখতেই পাচ্ছেন। একদম হাতে নাতে ধরেছি আমরা বাবা, হাতে নাতে। তুমি এদেরকে একদম ঠিকই চিনেছিলে কৌশল্যা। আমি তো একবারও ভাবতে পারিনি যে এরা সবাই কারোর আপন হতেই পারে না। এরা তো সময় এলে টাকা পয়সা লুট করে পালিয়ে যাওয়া লুটেরা। এই জন্য বাবা, এই জন্য আমরা ওদের বিপক্ষে ছিলাম। কিন্তু আপনারা সবাই তো আমাদেরই খারাপ ভাবেন, তাই না? আমাদের বলা কোনো কথার উপর কেন বিশ্বাস করবেন আপনারা? আমি প্রথম দিনই বুঝতে পেরেছিলাম যে কোন উদ্দেশ্য নিয়ে এরা আমাদের বাড়িতে এসেছে। কিন্তু এখন আমার বলার আর কিচ্ছু বাকি নেই। সবকিছু আপনাদের সামনে রয়েছে। আরে আপনারা বিশ্বাসও করবেন না ওরা কি করেছে। এই দেখুন, এই যে দেখুন।
জিনিসপত্র লুট করে নিয়ে যাচ্ছিল। শুধু তাই নয় বাবা, এমনকি ভারতী যে গয়না আমায় দিয়েছিল না, যা আমরা দেবী মায়ের পায়ে রেখেছিলাম, সেগুলোও লুট করে নিয়েছে ওরা, সেগুলোও লুট করেছে। আরে যে ভগবানের ঘরে চুরি করতে পারে, সে করতে পারে না এমন কোনো কাজ নেই। আরে যদি আমাদের বাবার থেকে হাত পেতে চেয়ে নিতে, তাহলেও বাবা দিয়ে দিতেন, কিন্তু তোমরা তিনজন বাবার বিশ্বাস ভেঙেছো। এই বাড়িতে চুরি করে তোমরা তিনজন আমাদের বাবার অপমান করেছো। তোমার সাহস কি করে হলো আমাদের বাড়িতে ঢুকে আমাদের সবাইকে ঠকানোর? 1 মিনিট মুরলি, আমি ওদেরকে এখানে থাকতে দিয়েছিলাম, আর তাই উত্তরটাও আমিই চাইবো। আর আজকে ওকে আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে। বল মুরারি, কেন করলি তুই এটা? অতীতের সব কিছু ভুলে গিয়ে আরেকবার আমি তোর উপর বিশ্বাস করেছিলাম। কেন? কারণ তুই আমার নিজের ভাই। আমি তোকে এই পরিবারের একজন সদস্য হিসেবে মনে করেছিলাম। কেন? তোর সব পাপকে ভুলে গিয়ে? কেন? শুধু এই কারণেই, কারণ তুই আমার ছোট ভাই। মুরলিকে এই পৃথিবীর আলো কিন্তু তুই দেখিয়েছিলি। আমরা তো খুব খুশি ছিলাম, সবকিছু ছিল আমাদের কাছে। একটা বড় বাড়ি আছে যার ছাদের তলায় আমার নিজের পরিবার, আমার ভাইয়ের পরিবার থাকে। তোর সবকিছু, তোর সব দুঃখ, তোর সব সমস্যাকে নিজের ভেবেছিলাম আমি। কোনো কথা না বলে 65,000 টাকা তোর হাতে এনে রেখে দিয়েছিলাম, আর একটাও প্রশ্ন করিনি তোকে। কেন? কারণ সম্পর্কে তুই ছোট ভাই ছিলিস। তোর ছেলে কার্তিককে, তার স্ত্রীকে, এই বাড়ির প্রত্যেকটা সম্মান দিয়েছি। ছেলে বৌমার পুরো অধিকার দিয়েছি ওদের। আমাদের ভালোবাসায় কোনো কিছুর কমতি ছিল নাকি যে তুই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলি? এত বড় প্রতারণা। মুরারি, আজকে আরো একবার তুই আমাকে এদের সবার সামনে ছোট করে দিলি। আজকে আবার সবার সামনে আমার মাথা হেট হলো। কেন? কারণ তুই আমার ভাই। বল মুরারি, বল, কেন করলি তুই এসব? কেন করলি? টাকার লোভে, তাই তো? কয়েকটা টাকার জন্য তুই এইসব সম্পর্ককে ভুলে গেলি। নিজের বাড়িতেই চুরি করলি তুই। কেন? তুই আমাকে একবার বলতিস, আমি নিজের হাতে এনে সব সম্পত্তি তোর সামনে রেখে দিতাম। এই কথাটা তুই ভালো মতনই জানিস। কেন করলি তুই আমার সাথে এরকম? কেন? এই সব সম্পত্তি কতদিন থাকবে তোর সাথে? 1 বছর, 2 বছর, 4 বছর, 10 বছর, কিন্তু সম্পর্ক তো আজীবন থাকে মুরারি। একবার ভাবতিস তুই এসবের ব্যাপারে? সম্পর্ক? কিসের সম্পর্ক রে? কিসের সম্পর্ক? কোন সম্পর্কের কথা বলিস তুই বংশী? যখন আমার নিজের সন্তানই এই সম্পর্ক মানে না, তখন কোন সম্পর্ক আমি রাখবো? কথা বলে আবার। আমি কেন সম্পর্ক বজায় রাখতে যাব তোমার সঙ্গে? তোমার সঙ্গে সম্পর্ক মেনে নেব কেন? আমি প্রথম দিন তোমাকে বলেছিলাম, প্রথম দিন
এই বাড়িতে বাবা বলেছে বলে থাকতে পারো তুমি, কিন্তু আমার মনে তোমার জন্য কোনো জায়গা নেই, কোনো সম্পর্ক নেই। বলেছিলাম কি না? বলে আমায় কথা বলতে দে ওর সাথে। বাবা বল মুরারি, আজকে তোর মধ্যে যত বিষ আছে সব বের করে দে। বল কি অভিযোগ তোর, বল। তোর উপর আমার সমস্ত রাগ বংশী, তোর উপর আমার রাগ। তুই তুই আমাকে ভরসা দিয়েছিলিস তাই না, যে আমার ছেলের মন পরিবর্তন হবে, ও আমাকে বাবা বলে স্বীকার করবে। কিন্তু এরকম হয়নি। আজ পর্যন্ত আমার দিকে সম্মান নিয়ে আমার দিকে দেখেনি। না বলে আমাকে সববার অপমান করেছে। আর আজ সব সীমা পেরিয়ে গেছে বংশী, সব শেষ হয়ে গেছে। এই মুরলির এই পেটে বউ সম্পত্তির একটা অংশ এই দুজনের নামে করার সিদ্ধান্ত নিয়ে নিল। আমার সহ্যের সীমা পেরিয়ে গেল, বাস পেরিয়ে গেল। হ্যাঁ, এই যে আসল কথা এসছে মুখে, এই আসল কথাটাই। এইটাই তোমাদের সবার আসল রূপ, তাই না? হ্যাঁ, আরে যেই মেয়েটাকে কাল পর্যন্ত বৌমা বৌমা বলে ডাকতে, এই যে ভালোবাসার এত নাটক, ওকে আশীর্বাদ দেওয়ার যে এত ড্রামা করতে, আজ সেই মেয়েটাই, আজ সেই মেয়েটার জন্যই তোমার এই নোংরা মুখটা দিয়ে যে শব্দগুলো বললে তাতে প্রমাণ করে দিলে তুমি। আমরা সবাই বুঝতে পারছি যে তোমরা 1 নম্বরের প্রতারক আর 1 নম্বরের নীচ আর ঠক। আমায় কথা বলতে দে, আজকে আমি সিদ্ধান্ত নেব। বল মুরারি। কি বলবো বংশী? ভাগাভাগির ব্যাপারে আমাদের কোনো খবর দেওয়া হয়নি, আমার থেকে কোনো পরামর্শ নেওয়া হয়নি, আমার ব্যাপারে কোনো কিচ্ছু ভাবনা হয়নি। তাহলে কি বুঝবো আমি? হ্যাঁ বংশী, কি ভাববো আমি? আরে এই ছেলেটাকে জন্ম দিয়েছি আমি, কিন্তু এর টাকায় ফুর্তি করো তোমরা। আরে তোমাদের কি ক্ষমতা আছে এই এত বড় বাড়িতে থাকার, এর পয়সায় আনন্দ ফুর্তি করার? বলো। এই খবরদার, খবরদার, তোর মুখ থেকে যদি আর একটা শব্দ বেরোয়, এইবার আমি বাবার কথাও শুনবো না। এই কথাটা কান খুলে 3 জন শুনে রাখো। উনি আমার বাবা। আমার বাবার ব্যাপারে ভগবানও যদি নিচে এসে কিছু বলে না, তাহলে আমি তাকেও ছেড়ে কথা বলবো না। আর তোমরা তো কোন নরকের কীট। আরে ওনার অনেক বড় মন, বড় মনের মানুষ বলে তোমাদেরকে এই বাড়িতে থাকার জায়গা দিয়েছে। তাহলে তোমাদের মতো নীচ লোকেদেরকে তো বাড়ির বাইরেও থাকতে দেওয়া উচিত না। চল বেরো এখান থেকে। এই মুরলি, এই তোর হাতটা না নিজের পকেটে ঢুকিয়ে রাখ। তোর কি মনে হয় তুই আমার বাবার গায়ে হাত তুলবি আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? নিজের চোখ খোল আর তাকিয়ে দেখ যে তুই নিজের বাবার সাথে কি করছিস। না না, এই লোকটা না আমার বাবা ছিল, না হবে, আর না কখনো হতে পারে। কিন্তু এই লোকটা তোর বাবা হতে পারে, কারণ এই লোকটার সব অসৎ গুণ আমি তোর মধ্যে দেখতে পাই। আমরা স্বার্থপর? আরে আমরা তো কিছু জিনিস চুরি করে পালাচ্ছিলাম, কিন্তু এই লোকগুলো তো সবাই তোকেই বেছে দিয়েছে। লজ্জা করা উচিত। এই বেটে মেয়েটার সাথে তোর বিয়ে দিয়ে এরা শুধুই ফায়দা তুলেছে। নিজের চোখ খোল আর দেখ, আমরা নিজের লোক আর এই পরের লোকগুলোর মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে।